নমস্কার সবাইকে, ফিরে এলেন আবার আপনাদের খুব প্রিয় চ্যানেল দ্য সিনে লিটারিজে। আমার নাম প্রত্যয়, আর আজকে যেটা নিয়ে কথা বলবো, যে ট্রেলার নিয়ে মোটামুটি বাঙালিদের মধ্যে একটা ভালো রকম একটা খুশি, একটা আনন্দের ব্যাপার হয়ে এসছে। সেটা হচ্ছে এই বসন্তে গুরু আসছে, সৃজিত মুখার্জির নতুন সিনেমা অতি উত্তম। এবার অতি উত্তম রিগার্ডিং কিছু পয়েন্টস আমি বলবো যেগুলো আমার বেশ ভালো লেগেছে। কিছু পয়েন্টস আমার মনে হয় যেখানে হয়তো কিছুটা ল্যাগ করতে পারে সিনেমা, আর ইন টোটাল একটা রেটিংয়ের ব্যাপার করতে চাইব। প্রথম প্রথম পয়েন্ট হচ্ছে এই সিনেমাটার যে বেসিক পয়েন্টসগুলো সেগুলো বলে নিই। গৌরব আছে আর ওই ছেলেটি আছে, যেই ছেলেটি X=2 প্রেমে নিয়েছিলেন, বেস্ট ডেবিউটেড না কোথায় কী পেয়েছিলেন, ওনাকে খুব পছন্দ সৃজিত মুখার্জি, তাই জন্য ওনাকে নিচ্ছেন। মেয়েটাও মোটামুটি একই রকম, কাস্টিংটা সেম। এবার এই ছেলেটি পিএইচডি করছে উত্তম কুমারের উপরে, দ্য সোশিওলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য স্মাইল অফ উত্তম কুমার। এবার আমরা সবাই যারা বাঙালি, যারা উত্তম কুমারকে দেখেছি, সবাই আমরা দেখেছি, কেউ না কেউ, কেউ কম সিনেমা দেখেছি, কেউ বেশি সিনেমা দেখেছি, কেউ মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে দেখেছি, কেউ উত্তম কুমারের স্ট্যাচু দেখেছি, কেউ উত্তম কুমারের নাম শুনে শুনে এত বিরক্ত হয়ে গেছি যে আলটিমেটলি দেখে বুঝতে পেরেছি যে হ্যাঁ, হি ইজ ওয়ার্থ দ্য হাইপ। উত্তম কুমার একসময় বাঙালির শ্বাস নিঃশ্বাসের মধ্যে চলে এসেছিলেন। এবার সেই উত্তম কুমারকে ফিরিয়ে নিয়ে এসেছেন সৃজিত মুখার্জি ইন অ্যান ডিফারেন্ট স্টাইল। কীরকম ডিফারেন্ট স্টাইল? উনি বলছেন যে এই দুটো ছেলে যখনই কিছু কাজ করে, কিছু রিলেশনশিপ অ্যাডভাইস, কিছু অ্যাডভাইস লাগে, তখন উত্তম কুমার তাদের সামনে চলে আসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এবং সৃজিত মুখার্জি এখানে উত্তম কুমারের নানান সিনেমার পার্টস কেটে 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 এডিটে সুন্দরভাবে ম্যাচ করে করে ঢুকিয়েছে। মানে যেখানে যেই ডায়ালগ দরকার সেখানে ঠিক সেই ডায়ালগটা আছে, যেখানে যেরকম এক্সপ্রেশন দরকার উত্তম কুমারের সেখানে সেই এক্সপ্রেশনটা কেটে বসিয়েছে। যে যে পয়েন্টসগুলো রাখা উচিত খুব নোটেবলি, স্টার্কলি সেই পয়েন্টসগুলোকে মেনটেন করে গেছে। এবং আলটিমেটলি এই ধরনের ডিরেকশন এর আগে কখনো বাঙালিরা দেখেনি, এই ধরনের সিনেমা যে হতে পারে সেটাই জানতো না। তো সেক্ষেত্রে আমি বলবো দিস ইজ আ ভেরি ভেরি ইউনিক অ্যাটেম্প্ট। সেই ক্ষেত্রে সৃজিত মুখার্জিকে কুডোজ দিতেই হবে, যে বাঙালির মধ্যে কেউ যদি এখন বাংলা সিনেমায় অভিনবত্ব বাঁচিয়ে রাখতে পেরেছেন সেটা হচ্ছেন সৃজিত মুখার্জি। না, এবার সেকেন্ড পয়েন্ট যেটা আসছে সেটা গল্পে বলছে আস্তে আস্তে মেয়েটা যখন এই ছেলেটাকে ভালো লাগলো, প্রথম প্রথম ভালো লাগছিল না, কিন্তু মেয়েটা যখন ভালো লাগলো, তারপর একসাথে যখন থাকলো, তারপর যখন উত্তম কুমারকে দেখতে পেলো, তখন ছেলেটাকে বলছে যে আই অ্যাম ইন লাভ উইথ উত্তম কুমার। এবার এইটা মোটামুটি বাঙালি সর্ব এজের মেয়েদেরই এই একটাই সমস্যা, যে তারা উত্তম কুমারকে ভালোবাসেন, সমস্যা বা খুশির বিষয়। এবং উত্তম কুমারের যে কারিজমা, যে হিরোইক এজেন্ডা, যে হিরোইক ব্যাপারটা ছিল, সেটা আজ অবধি কোনো হিরোতে এখনও অবধি এসে ফোটেনি, স্পেশালি বাংলায়। আমি তো ন্যাশনাল ওয়াইডও বলবো, কিন্তু ন্যাশনাল ওয়াইডে আমি অত সিনেমা দেখিনি, অত লোককে চিনি না, কিন্তু বাংলায় আমি বলবো আজ অবধি সেরকম কোনো দিন হিরো হয়নি। তারপরেই যিনি এসেছেন তিনি সৌমিত্র, কিন্তু সৌমিত্র সত্যজিৎ রায়ের সাথে অনেকগুলো কাজ করেছেন বলে তার একটা অন্য স্ট্যাচারে পৌঁছে গেছিলেন। কিন্তু উত্তম কুমার ইন এন ইন্ডিভিজুয়ালিস্টিক গ্রাউন্ড একটা অন্য জায়গায় বিলং করতেন, এখনও করেন বাঙালিদের মধ্যে। এবারে উত্তম কুমার অ্যাডভাইস দিচ্ছেন, মেয়েটি উত্তম কুমারের প্রেমে পড়েছে, গোটা সিনেমাটা একটা কমেডির একটা নেচারে বানানো, বিশেষত দশমের পরে এই ধরনের একটা কমেডি অ্যাটেম্প্ট নেওয়া। সৃজিত মুখার্জির আমি জানি না আগে কোনো কমেডি সিনেমা করেছেন কি না, কিন্তু এই ধরনের কমেডিক একটা অ্যাটেম্প্ট নেওয়াটাই ইটসেলফ আ ভেরি বিগ থিং। তো সেই ক্ষেত্রে হ্যাটস অফ, ভেরি ভেরি স্যালিউট যে এরকম একটা সিনেমা ভাবতে পেরেছেন এবং করেছেন। না, সেকেন্ড পয়েন্ট যেটা আমার মনে হয় যেখানে হয়তো ল্যাগ করতে পারে সিনেমাটা, যেখানে ট্রেলারটা ভালো লাগছে কিন্তু সিনেমাটা যেখানে হয়তো ল্যাগ করতে পারে, সেটা হচ্ছে উত্তম কুমারের সাবজেক্টটাকে নিয়ে এসে কমেডির জায়গায় নিয়ে আসা হয়েছে, কিন্তু উত্তম কুমারের অ্যাকচুয়ালি ফ্যাকচুয়ালি বেস্ট ইউটিলাইজেশন হবে কি না সেটা নিয়ে আমার একটা কোয়েশ্চেন মার্ক আছে। নাম্বার টু, এই যে এই দুটো মানুষ বা তিনটে মানুষ বন্ধুত্ব, প্রেম, এই যে সম্পর্কগুলো দেখাবে, সেটা কতটা গভীরে এক্সপ্লোর করবেন সৃজিত মুখার্জি, সেটা নিয়ে আমার একটা বিশাল বড় ডাউট আছে, বিশাল বড় ডাউট, কোয়েশ্চেন মার্ক। কারণ আমি লাস্ট কয়েকটা সিনেমায় সৃজিত মুখার্জির সিনেমায় দেখতে পাচ্ছি যে উনি দুর্দান্ত ডিরেক্টর, কিন্তু এই ধরনের কী বলবো ইনউয়েন্ডোজগুলো এক্সপ্লোর করা উনি বন্ধ করে দিয়েছেন, যেটা আমরা 22শে শ্রাবণে দেখেছি, যেটা আমরা জাতিস্বরে দেখেছি, যেটা আমরা চতুষ্কোণে দেখেছি, দুর্দান্ত দুর্দান্ত সব এক্সপ্লোরেশন ওই অ্যাঙ্গেলসগুলোর, সেই অ্যাঙ্গেল এক্সপ্লোরেশনটা বন্ধ হয়ে গেছে। যদি আমি আজকে প্রেমে ব্যথা পেলাম, বিরহ হলো, সেখানে আমি সামনে উত্তম কুমারকে দেখতে পাচ্ছি, উত্তম কুমারের সাথে আমার একটা সিন আছে, সেই সিনের ভেতর গভীরতা, সে আমার প্রেমের গভীরতা, আমার মনুষ্যত্বের গভীরতা, আমার ফিলোসফিক্যাল ডেপথ, এইগুলো বোধহয় উনি এই সিনেমাতেও দেখাবেন না। কারণ হতে পারে যে এইগুলো দেখাতে গেলে
সিনেমাটা একটু বেশি ট্যান হয়ে যেতে পারে বেশিরভাগ লোকেদের। কারণ মানুষ একটু মজা করতে যাচ্ছে, একটু সিনেমা হলে বসবে, একটু হাসবো, একটু মজা নেবো, ঠিক আছে। বেশি ডিপ চলে গেলে হয়তো হয়তো আমি জানি না, হয়তো মানুষের মনে কোথাও আঘাত লাগতে পারে এবং সেখানে একটু বোরডাম চলে আসতে পারে। কিন্তু এটার উল্টো দিকে যদি আমি এভিডেন্সিয়াল প্রুফে কথা বলি, তাহলে 22শে শ্রাবণ, চতুষ্কোণ, জাতিস্বর, এই ধরনের যে সিনেমাগুলো, এই সিনেমাগুলোতে কিন্তু ডেপথটা এত সুন্দরভাবে দেখানো হয়েছিল বলেই এই সিনেমাগুলো একটা অন্য মর্যাদায় চলে গেছে, এটা অন্য মর্যাদা পেয়েছে। মানে জাতিস্বরের জন্য যে ন্যাশনাল অ্যাওয়ার্ড সৈয়দ মুখার্জি পেয়েছিলেন, ওটা ওনার থেকে বেশি ডিজার্ভিং আর কেউ ছিলেন না। কিন্তু বিগত কয়েক বছর ধরে বছরে 3টে সিনেমা, 2টো ফেলুদা, একটা এরকম করতে করতে হয়তো কোথাও আমার মনে হয় যে ডেথটা আর উনি অত বেশি ইউজ করছেন না, যেটা আমার ভেরি কাইন্ড অ্যান্ড হাম্বল রিকোয়েস্ট হবে ইউজ করার। কারণ যদি ডেপথে ইউজ করতে পারেন তাহলে বিশ্ব চলচ্চিত্রে অনেক অনেক বড় ফিল্ম মেকারের জায়গায় পৌঁছতে পারেন। যেমন ইন পার্সপেক্টিভ যদি বলি, অস্কার্স আছে এই সপ্তাহে, এবার অস্কার্সের মধ্যে যে 4-5টা বেস্ট ফিল্মের নমিনেশনস পেয়েছে, সেখানে পাস্ট লাইভস, পুয়ার থিংস, মায়েস্ট্রো, তারপর আমেরিকান ফিকশন, তারপর অ্যানাটমি অফ এ ফল, দ্য জোন অফ ইন্টারেস্ট, এই ধরনের যে সিনেমাগুলো পেয়েছে, এই ধরনের সিনেমাগুলো ওই দেশের তুলনায় ক্রিটিক্যাল। অপেনহাইমার অবভিয়াসলি ওই দেশের তুলনায় ক্রিটিক্যাল, এক্সেপ্ট ফর অপেনহাইমার। বাট এই ধরনের সিনেমাগুলোতে খুব সিম্পল স্টোরিগুলোকে নিয়ে দুরন্ত ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আমি জানি না আপনারা কজন দেখেছেন না দেখেছেন, অ্যানাটমি অফ আ ফল, পাস্ট লাইভস, পুয়ার থিংস, মায়েস্ট্রো, নেটফ্লিক্সেই আছে। এই ধরনের সিনেমা দেখলে বুঝবেন যে এই ধরনের ট্রিটমেন্ট ইজ মিসিং ইন দ্য বেঙ্গলি সেকশন। তো আমি চাইবো এই ধরনের সিনেমা করলে, আর উত্তম কুমারকে নিয়ে এসে আমরা সিনেমাটায় খুব সুন্দর একটা এক্সপ্লোরেশন চাইবো, খুব ডেপথ চাইবো। কারণ আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যদি আমরা সেই ডেপথটা ইউজ করতে পারি, যেভাবে উত্তম কুমার সাইলেন্স ইউজ করতো, আমি প্রেমের কথা বোঝাচ্ছি, কিন্তু উত্তম কুমার নিজের সিনেমায় নায়িকার সাথে বিরহ হলে যে সাইলেন্সটা ইউজ করতো, টিপিক্যাল সাইলেন্স যদি সৈয়দ মুখার্জি ইউজ করতে পারেন তাহলে দুর্দান্ত ব্যাপার হবে। এবং আমরা এটাও সবাই জানি যে মহামহরতে একটা গল্প সৈয়দ মুখার্জি ডিরেক্ট করছেন, আবার নিজে একটা গোটা বায়োপিক বানাচ্ছেন মৃণাল সেনের উপরে, যার নাম পদাতি। তো প্রচুর কাজ করছেন, হয়তো ওনার অত সময় নেই প্রত্যেকটা সিনেমার ডেপথে যাওয়া, কিন্তু আমার কাইন্ড রিকোয়েস্ট হবে প্রত্যেকটা সিনেমাকে আরও বেশি একটু এক্সপ্লোর করে ইমোশনাল ডেপথগুলোকে একটু চোখের সামনে তুলে ধরা, যাতে আমরা একটু আনকমফোর্টেবল হই সিনেমা হলে বসে। কারণ যদি খুব কমফোর্টেবল হয়ে যায় তাহলে পপকর্নে ডুবে যাব। একটু যদি আনকমফোর্টেবল করা যায় তাহলে হয়তো আমাদের চোখ টোকগুলো একদম স্ট্রেট হয়ে তাকিয়ে থাকবো। এইটুকু আমার রিকোয়েস্ট। বাকি এই ট্রেলারটা খুব সুন্দর লাগলো, আপনাদের কেমন লাগলো বলবেন। আমার মোটামুটি এটা 5-এ 3.5 মতো লাগলো। আপনাদের যদি কেমন ফিডব্যাক হয় কি না হয় নিচে নিশ্চয়ই জানান। যদি এগ্রি করেন আমার ভিউ পয়েন্টের সাথে তাহলেও জানান, যদি ডিসএগ্রি করেন তাহলেও সেটাও জানান। আমাদের ভিডিও দেখতে থাকুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা 600-র কাছাকাছি যাচ্ছি। আমার নাম প্রত্যয়, দেখতে থাকবেন সিনেমা লিটারেরিজকে, ভালোবাসতে থাকবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেন। আমার নাম প্রত্যয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, নমস্কার।